যুগ জামানা এমনই হয়েছে যে এখনকার মেয়েরা একটু একটু জামা কাপড় পরে ও দেখলি পারে আমার হাত বিট বাড়িয়ে যায় আর ও চশমা পরলি পারে মেয়েদের দেখা যায় একদম খুলি পার মতো সে যায় বন্ধুর ডাক দি এই বন্ধু কোনে আছে বন্ধু বারে একে ডাকতে এসো শালার মরিয়েছি বাড়ির কাছে কি লাগিয়েছি আছে লম্বা লম্বা বেগ ইয়ে দেখলি পারো আমার বুকে হার্টবিট কেমন বাড়িয়ে যায় এ যাই বন্ধু বারেকে ডাক দি এ বন্ধু বারেক বাড়ি আছে রে বেরিয়ে আয় বন্ধু কি কবি ক আমি বাড়ি আছি আসতেছে আরে এ তুই আইছিস তা আমার একটা পরামর্শ দে তো আমি যে মোলাম এ পোতে ঘাটে উঠার কাজ জানে বুঝছিস পোতে ঘাটে উঠলি পারে একটু একটু খাপ প্যান্ট চশমা পরে থালি দেখা যায় খলি ও আমার আর সহ্য নাচ্ছে না আমার কবিরাজের কাছে পাঠানোর ব্যবস্থা কর বুঝছিস আমি যে মোলাম সে ব্যবস্থা আছে হ্যাঁ আমার সে ব্যবস্থা আছে মনে রে বন্ধু বন্ধু তোর কাছে কি ব্যবস্থা আছে আমার কাছে একটু কত আমি সেই ব্যবস্থাটা নিয়ে একটু বাসি দোস্ত দালি তোর একটা পরামর্শ দি দালি কান পাইতে শোনে ওই বনবৃক্ষের মাঝে এক সাধু বাবা আছে ওই শুনে যা তোর খবর আমি তোর কলাম ওই শুনে যা ওই হয়ে যাবি তোর কাম সব সমাধান হয়ে যাবে এ বন্ধু তুই এখন কলি ও আমি চিনবার না তোর নিয়েই যাবো ও তুই চল বন্ধু চল তুই চল দালি চল চল। যাই। এ বন্ধু আমার তো নিয়ালি তো এটা তো নাম করা সে বিশাল বড় জঙ্গল এ বাবা নাম করা সে বিশাল জঙ্গল এ বন্ধু আর কত দূর আরে শোনে আর ওই আর একটু সামনে এই জঙ্গল পার দিলেই ওই সাধু বাবা ওই ফোনে বসে এ বাবা বন্ধু আমার খুব ভয় করতেছে বাবা, ভয় বাবা, পাবেন না। বন্ধু আরে সাধু বাবার কাছে যাতে হলে ভয় পাচ্ছি না। চল। আরে বন্ধু চল যাই আমরা হক মাওলা বাগের পাশায় মাত খাবা হক মাওলা একে একে বাদ দিলাম 705 ফুটির পাশা হক মাওলা এ বন্ধু ওই দাও ওই ভূত বন্ধু চল আমরা বলছি আরে বন্ধু থাম থাম ও ভূত না দেখি। দেখি করছিলাম ওই সেই সাধু বাবা ও বন্ধু এসে সাধু বাবা হ্যাঁ যে মাছ বেরিয়ে আলাম ও বন্ধু সুপ সুপ টুক টুক করে যে বসে ডাকবো এ বন্ধু ভয় ভয় বাবা ও বাবা বাবা তে আমাদের ডাকে একটু সাড়া দাও বাবা আমরা যে খুব বিপদের মুখে আছি বাবা আমাদের বাসা মাওলা এই বচ্চু তোরা আমার কাছে কি করতে আইছিস আমি কিন্তু সবই জানি এই ত্রিশুলির আগাই সব তোদের মনের কথা এসে বাইতে থাকে আমি সব জানি তুমি সব জানো না বাও জানো যদি তুমি সবই জানতে তাহলে এই যে আমরা আসতেছি তাহলে তুমি আগেরটাই জানতে আর আমার আসে ওই বাবা বাবা করে ডাহা লাগতো না হক মাওলা এ বচ্চু তুই আমাকে কি বললি আমি কিছুই জানি না আমি কি এই বনবৃক্ষের মাঝে কি এমনি এমনি এসে বসে আছি আমি কি করতে পারি তুই জানিস 705 ফুটির পাশা বাদ দিতে পারি এবং বাঘের পাশায় মারতে পারি থাবা আর তুই আমাকে বলতে চাচ্ছিস যে আমি কিছুই পারি না আমি একজন শিক্ষিত বাবা মানে আমি একজন বনবৃক্ষের মাঝে এসে বসে আছি তার মানে তুই বুঝতে পারছিস না রাত দিন 24 ঘন্টা আমি এই বনবৃক্ষের মাঝেই বসে থাকি হ্যাঁ তুমি সবে যদি জানতে তাহলে আমরা আসার আগেই ও তুমি কইয়ে দিতে না যে আমরা কি করতে আইছি তুমি এখন কও তো আমরা তাহলে তোমার কাছে কি করতে আইছি এ বচ্চ কালি তোরা শোনে বাল এমন ভাবে কসে জানের মধ্যে খাসা উড়িয়ে যাচ্ছে এই তাহলে কোন হে বচ্চ এখন যে যুগ জামানা ওই রাস্তাঘাটে খেলার পাকা পাকা মেয়েরা একটু একটু জামা প্যান্ট ভরিয়ে বেড়ায় ওইটা দেখে তোর বুকের মতন বাইরে ওই আর জেনে বেগুন গাছ মানসি লাগায় এরম এরম লম্বা লম্বা বেগুন হয় ওইটা দেখে তোর বুকের ভিতর দুক 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 করে ওইটার কারণে আমার কাছে আইছিস তাই না রে বচ্চ এই তো বাবা কথার একদম সঠিক জায়গা মারিয়েছেন বাবা এর সমাধানটা আজকে খুঁজে দিতেই হবে বাবা আমি যে মোলা মেরে বেলায় যে ঘরের কেউ বেরোতে পারলাম না বাবা আমার এই সমাধানটা আজকে করিয়ে দিতেই হবে বাবা আমি মোলাম একে একে বাদ দি
705 ভূতির পাশা আর বাঘের পুঙায় মারি থাবা, কিন্তু তোর পুঙায় তো মারা যাচ্ছে না থাবা, আবার দিয়াও যাচ্ছে না বাঘ। এই রোগের একটাই ওষুধ, সেইটা হইলো ওখানে ছিলাম তাবিজটা। এই তাবিজটা নে, ধর, নিয়ে যাই তোর বন্ধুর গায়ে বা তোর গায়ে বাঁধতে থুবি। যখন ধর মেয়ে ছেলে পেলে তুই দেখবি, এখন মেয়ে মনে কর তোর কাজ দিয়ে মিন্দাইটি চলে যাচ্ছে, তাও তোর কিছু হবে না, বুঝলি? এখন এই তাবিজটা নিয়ে যাই, আমি যা করলাম সেই মাফিক কাজ করবি। ভুল ভ্রান্তি হলে কিন্তু মতির পাশার মতন তোরও পাশা বাদ দিয়ে দিবা নে, আর বাঘের পুঙার মতো তোর পুঙায়ও মারবন থাবা, বুঝছিস? তে বাবা যে বুদ্ধি দিল, এ সঠিক বুদ্ধি। তে হেডফোনটা খুলিয়ে তুই। তে বাবা কষি আমার ভাই রয়েছে সওয়াল, বুঝছেন? তে 7 বেলা আসে হিজলা, তে হিজলা আমি আছে দেখতে হিরো হিরো ভাব, হিরো ভাব, কিন্তু ধরেন আমার ভিতরে সেই প্রতিভাটা রয়েছে। তে হিজলারা আসেই দেয় শুয়ে, তে শুয়ে দিলি পারে। এ আপনার এই তাবিজটাই কি কাজ করবি নি? আমার তো মনে হচ্ছে না বাবা। বচ্চ কইলেও কি টাকা 200 বেশি নিবি নে? তুই কইলি কি আরে কথাটা কইলি কি আরে যে তাবিজ দিছি হিজলে কা হিজলের মা বাপ তোর কাজ দিয়ে করে দেশে চলে যাবে, তাও তোর কিচ্ছু কবে না। যে তাবিজ দিছি ও সানা পুনা হয়ে যাবে, তাও তোর কিচ্ছু কবে না, বুঝলি বিষয়টা? আর এই তাবিজ বানাইনো কি দিয়ে জানিস? আমার এই দাঁত দে এইটা দাঁত দে। এমনি কি আমি বাবা হয়েছি? হ্যাঁ, বাবা হতা তো সহজ না। তে বাবা আপনি যে কথাটা কয়েছেন, ও তাতে আমার বোঝা হয়ে গেছে আপনি তাবিজ 100% কাজ করবে। তে দোস্ত তাহলে চল, এই তাবিজটা আজকে এই গলায় বাঁধতে থবো না হাতে বাঁধবো, বাঁধে রাস্তায় ধুয়ে চলবো, আর কোনো মেয়ে মানুষ গেলে পারেও ও আমি ফিরেও তাকাবো না, আর হিজলে বলে বাড়ি পার উঠবি নে। তাহলে চল দোস্ত, রে তাহলে বাঁধতে থবো না গলায়। তাহলে সাধু বাবা আমরা আসি। হ্যাঁ সাধু বাবা গেলাম, দোস্ত চল বাড়ি চল। তাহলে চল দোস্ত। এ বচ্চ এই রে, তোর কি মনে নেই বাবা সাতকা দিয়ে যাতি হয়? দে দে দে। ওতে বাবা ও টাকা মাকান্তি মনে নাই বসে, আকাশ সাত দোকানে যায় নে, ও এক কাপ চা খাই আসে নে, আর টাকা নিয়ে আসে নে। তাহলে আমি গেলাম। এ বচ্চ আমি ওইসব চাটা খাই নে, আমি ধাই গহীন বন জঙ্গলে, আর এই বন জঙ্গল থেকে বেরোতে গেলে আমার অনেক পরিশ্রম কষ্ট করা লাগে, আর আমি ওইসব চাটা খাবো কে? চাটা খালে যে দাঁতের বেড়াও তো যাবেন কইছি, তাবিজ বানা দিবেন কেমন এত করে? আরে ওই যা হয়েছে হয়েছে ওই সাতকা দিয়ে দিস, নাহলে ওই ভূতির পাশার মতো তোর পাশা বাদ দিয়ে দিবা নে। ওইটা দেখে ওই ছেলে মানুষ তোর দিক তাকাইবি নে, নজর লাগিয়ে যাবে নে, জীবন আবার হার্টবিট বাড়িয়ে যাবে না, বুঝছিস? ওতে বাবা ওটা আমি অন্যদিন দেখবো না, বসেন বাবা আমি আসি। গরম ভাতের পুঙা মেরে আমি বাল ছিটতে আসি এই গহীন জঙ্গলে, খরিদ্দার আসে 1 টাকাও দিয়ে যায় না। এই তালি যা, মনে করি এসে আমার টাকা দিয়ে যাস কিন্তু।